বাড়ি বসে বসে অফিস করে না অভ্যেস পুরো খারাপ হয়ে গেছে, মানে রোদে একদম বেরোতে পারি না। আজকে অনেক দিন বাইক নিয়ে বেরোই না, তো আজকে একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম। তো সকালের দিকটা তো ঠান্ডা ঠান্ডা ছিল, ছায়া ছিল, বাট ফেরার সময় এত রোদ দিয়েছে না, দেখো আমার ইনস্ট্যান্ট এইখানটা পুরো লাল হয়ে গেছে। উফ বাপরে, মানে আগে তাই ভাবি আগে কত খাটতে পারতাম, মানে দৌড়ঝাঁপ, এই সকালে যাচ্ছি অফিস যাচ্ছি, অফিস থেকে এসে এর জন্মদিনে যাচ্ছি, ওখানে আড্ডা মারতে যাচ্ছি। এখন যেন এই মানে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে বাড়ি ছাড়া আর কিছু বুঝি না। মানে আগেও আমি ঘর কোনো ছিলাম, কিন্তু তবুও মানে এই জায়গাগুলোতে অতটা অসুবিধা হতো না, রোদে জলে দৌড়াদৌড়ি করতে পারতাম। এখন যেন আর ইচ্ছাই করে না। যাই হোক, দেখো মা এখানে বানিয়েছে লুচি আর সাদা আলুর তরকারি, ওটা খেয়ে নিয়েছি। তারপর লাঞ্চে আমি চিকেন বানিয়েছিলাম, আর এটা কি বলো তো, ইলিশ মাছের তেল। পুকুলিটা না কিছুতেই খেতে পাচ্ছে না এই বাড়িতে। তো অরিজিৎ রেগুলার মাংস খায়, তো মাংস তো হয়ই, তো তখনই মাংস মানে কষার আগে মশলা টশলা ছাড়া আলাদা কড়াইতে ওদের জন্য সিদ্ধ করে রাখা হয় হলুদ দিয়ে, কিন্তু কিছুতেই খেতে পারছে না। তাই জন্য ভাবলাম আজকে গলা খুব ভালো খাচ্ছে, অরিজিৎকে বলেছি বেশি করে গলা আনবি, তো তাই এনেছে। আর আজকে পুকুলিকে আমি নিজে হাতে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। সো এটা মাখতে মাখতে কিছু কথা তোমাদের বলি। সেটা হচ্ছে দিল্লির যে ঘটনাটা, সেটা নিয়েই কিছু কথা। যে প্লিজ তোমরা যারা ভালোবাসো অবলাদের, তারা তাদের হয়ে আওয়াজটা তুলো, বিকজ একটা আওয়াজও ম্যাটার করে। আমি আমার এন্ড থেকে যা করার করে দিয়েছি। আর মানুষের জন্য একটাই কথা, যে মানুষের এত ইনটলারেন্স, কিছুই সহ্য করতে পারে না তারা, মানে সব সুখ শান্তি তাদের একারই লাগবে, বাকি পৃথিবীতে আর কারোর কোনো ভ্যালু নেই। তারাই একা বসবাস করবে, তাদেরই স্বাধীনতা আছে, বাকিদের কিচ্ছু নেই, কিচ্ছু থাকবে না, মানে কোনো কিছু সহনশীলতা নেই, তাদের মানবিকতা নেই। এরকম করলে বেশি দিন মানুষও ভালো থাকবে না, একা হয়ে যাবে তো বটেই। আর ওপরে একজন আছে না, তিনি সব দেখতে পান, বা কোনো শক্তি আছে। ধ্বংস একদিন এরম করতে করতে মানুষই হয়ে যাবে।